অহংকার পতনের মূল। এই অহংকার যখন আপনি শুরু করবেন, আপনার ভিতরে যদি অহংকার চলে আসে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবারও অন্য হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই অহংকারী ব্যক্তির জান্নাতে যাওয়া ওইভাবে অসম্ভব যেমনিভাবে একটি সুইয়ের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করানো অসম্ভব, তেমনিভাবে অহংকারী ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করা অসম্ভব, সে কোনোদিনও কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, যে অহংকার করলো সে আমার চাদরকে নিয়ে টানা হেসরা করলো। অহংকার শুধু কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার মানায়। অহংকার আর পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কারো অহংকার করা শোভা পায় না, মানায় না।